সুবহানাল্লাহ, এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা সবাই অনর্গলভাবে বলতে পারি এবং পড়তেও পারি সুবহানাল্লাহ। এখন যে বিষয়টা সেটা হলো, সুবহানাল্লাহ শব্দটি আমাদের সবারই পরিচিত, কিন্তু আমরা তো পড়ি সুবহানাল্লাহ, কিন্তু এই শব্দটির অর্থ কয়জনে জানে বলেন? মানে সুবহানাল্লাহ শব্দটার অর্থ কী হবে? এখন আপনি গুনে গুনে ১০ জন লোককে আপনি জিজ্ঞাসা করেন যে সুবহানাল্লাহ এই শব্দটির অর্থ বাংলা কি হবে, বাংলা কি হবে? দেখবেন যে ৮ জন লোকই বলতে পারবে না। শব্দটি কিন্তু ছোট, সুবহানাল্লাহ। একটা জিনিস তখনই মজা লাগে যখন ওই শব্দটির অর্থ জানা থাকে। যেমন আমরা নামাজের ভিতর সূরা ফাতিহা পড়ি, আমরা শুধু পড়েই যাই, কিন্তু সূরা ফাতিহার ভিতর যে কী বলছে আল্লাহ সেটা কিন্তু আমরা বুঝি না। আর এর জন্যই আমাদের নামাজের ভিতর সেই রকম মনোযোগটা থাকে না, মূলত যে বিষয়টা সেটা। তো এখন আজকে আমরা এই সুবহানাল্লাহ এই শব্দটিকে নিয়ে আমরা কথা বলবো। আজকের আমাদের টপিক হলো সুবহানাল্লাহ। আমরা ছোট্ট ছোট্ট জিনিস থেকেই শিখব। আর বিশেষ করে আমার যে উদ্দেশ্যটা সেটা হলো এই ছোট ছোট জিনিস নিয়ে আগে থেকে কাজ করা। এজন্যই আমার এই পেজটার নাম দেওয়া হলো, বা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হলো কাম উইথ মি, যে আমার সাথে আসেন। যে আমার সাথে আসলে যদি ভালো কিছু হয়, ভালো কিছু দেখেন, তাহলে আমার সাথে থাকবেন, আর যদি খারাপ কিছু হয় তাহলে থাকবেন না। তো এখন যে বিষয়টা হলো, সুবহানাল্লাহ এই শব্দটির অর্থ আজকে আমরা জানবো। আমরা যদি ছোট ছোট করে শিখি, একটা সময় আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমরা এখন জানি সুবহানাল্লাহ শব্দটির অর্থ কী। সুবহানাল্লাহ এটার অর্থ হলো আল্লাহ পবিত্র। হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আমরা অহরহর এটা সবাই জানি, সবাই বুঝি, সবাই পড়ি, কিন্তু এটার অর্থটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে থেকে আমরা এই অর্থটা শিখব। সুবহানাল্লাহ, 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 আল্লাহ আপনি পবিত্র। যেমন আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ তো এমনিতেই পবিত্র, তারপরও আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, এতে আল্লাহ আরও খুশি হয়। এখন আসেন, এই যে সুবহানাল্লাহ ছোট্ট একটু শব্দ, কিন্তু এটার যে ফজিলত, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা সবাই কম বেশি শুনছেন যে সুবহানাল্লাহ এই শব্দটি যদি আপনি একবার পড়েন, তাহলে আকাশ এবং জমিনের ভিতর যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আমরা এর চেয়ে সফল ব্যবসা আর কি আছে বলেন? ছোট্ট একটু ওয়ার্ড আমরা পড়লাম সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ আমাদের কি পরিমাণ নেকি, কি পরিমাণ সম্পদ আমাদের দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমরা কেন সুবহানাল্লাহ পড়বো না? তো সুবহানাল্লাহ আমরা সবাই পড়বো, কিন্তু এটার যে মিনিংটা, যে বাংলাটা, সেটাও আমরা সবাই জানার চেষ্টা করব। তো আজকে আমরা সুবহানাল্লাহ এই শব্দটির মিনিং জানলাম, এবং এটার যে ফজিলত সেটা জানলাম। আবার নেক্সটে অন্য একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন যে সুবহানাল্লাহ এটার অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।